কেননা দেহের দায়িত্ব তো আল্লাহ নিয়ে রাখছেন। যতদিন হায়াত দিছেন, 1 সেকেন্ড কারো বাড়ানোর ক্ষমতা নাই, 1 সেকেন্ড কারো কমানোর ক্ষমতা নাই। আপনার আমার তৈরির 50,000 বছর আগে আপনার আমার প্ল্যানিং কমপ্লিট হয়ে গেছে। যেরকম বিল্ডিং বানানোর আগে প্ল্যান পাস করতে হয়, আপনি আর আমাকে আল্লাহ অস্তিত্ব দেওয়ার 50,000 বছর আগে প্ল্যান পাস করে ফেলছে। যেদিন মার পেটের ভিতরে আপনার আমার রু আসছে, ওই দিন ওই প্ল্যানের কপি পুরা এই জমিনের ভিতরে চলে আসছে। তখন আর উপরে থাকা যায় না, জমিনে চলে আসছে যে খাবে কি, পড়বে কি, থাকবে কতটুকু, কি করবে না করবে, সমস্ত আদি অন্ত সবকিছু জমিনে চলে আসছে, সবকিছু চলে আসছে। এটা তো আল্লাহর উপরে দায়িত্ব। উচিত ছিল আত্মা নিয়া বাবা। একটা কথা এটা বলি, কিন্তু যদি কিতাবে না লিখতো তাহলে কোনোদিন বলতাম না। ইমাম গাজালি রহমতুল্লাহ, দুনিয়া বিত্তাকাদ্দুর, দুনিয়া তোমার অতটুকু মিলবে যতটুকু এখানে লেখা আছে। এখানে চিনেন কি, কপালে যতটুকু লেখা আছে এতটুকু মিলবেই মিলবে। দুনিয়া বিত্তাকাদ্দুর, দুনিয়া তকদিরের মাধ্যমে যা লেখা আছে, প্ল্যানিং এ যা আছে তাই মিলবে, এর বেশি না। এই জন্য 3টা কথা কিতাবে লেখা আছে। কামাবে, কিন্তু যতটুক লেখা আছে অতটুকুই খাবে। যতটুক লেখা আছে এর বেশি কামাবে। এটা আরেকভাবে বলা যায়, কামাবে, তোমাকে খাইতে দিব না, অতটুক খাইতে দিব যতটুক লেখা আছে। যত সুন্দর খুশি বানাও, তোমাকে থাকতে দিব না, অতটুক থাকতে দিব যতটুক লেখা আছে। জমাও, কিন্তু ভোগ করতে দিব না, অতটুক ভোগ করতে দিব যতটুক লেখা আছে। আমরা চিনি, বাংলাদেশে চিনি, অনেককে চিনি। ক্রেডিট কার্ডে কয়েক লাখ ডলার এন্ডোর্স করা আছে। ক্রেডিট কার্ডে কয়েক লাখ ডলার চিনি নাই? হ্যাঁ, কয়েক লাখ ডলার এন্ডোর্স করা আছে ক্রেডিট কার্ডে। কিন্তু আল্লাহ বলে ভোগ করতে দিব অতটুক, লেখা রাখছি যতটুক, তার বেশি তোমাকে ভোগ করতে দিব না। সত্য এটা। আমল আমাদের জিন্দেগির জন্য আমল দরকার। কেন? ওই যে বললাম না, শোনার মতো শোনা হয় নাই, শিখার মতো শিখা হয় নাই, জানার মতো জানা হয় নাই। আর এটা হয় নাই কেন? কেননা আমার মেহনত 2 কেন্দ্রিক। একটা হলো এই ছোট জীবনটা নিয়া, একটা হলো ছোট দেহটা নিয়া। আমি কোনোদিন ভাবি নাই ওই জীবনটা নিয়ে, কোনোদিন 1 মিনিট ভাবি নাই ওই জীবনটা চিনেন কি? আখিরাত, মরার পরের জীবনটা নিয়ে আমি 1 মিনিটও আজ পর্যন্ত ভাবি নাই। যে ছোট জীবনটাকে একটু স্বাচ্ছন্দ্যে, একটু আরাম আইসে, একটু ভালোভাবে কাটানোর জন্য আমি এত দৌড়াই। একদিনও রাত্রে নির্জনে বসে এই কথা ভাবি নাই যে ওইখানে ভালো মতে থাকার জন্য আমি কতটুকু দৌড়াই। আমি আমাকে এই প্রশ্নটা কোনোদিন করেছি কিনা আমি জানি না। কেউ মনে হয় হাত উঠায় বলতে পারবেন না যে আমি রাত্রে আমাকে প্রশ্ন করছি যে এই দুনিয়া একটু ভালো থাকার জন্য, 60-70 বছর জীবনে একটু ভালো থাকার জন্য আমি এত ছুটতেছি। ওইখানে যেখানে আমাকে চিরদিন থাকতে হবে, ওইখানে ভালো থাকার জন্য আমি কতটুকু ছুটলাম, কতটুকু ছোটা দরকার। ছুটলো না, ছুটে নাই, বাদ দিলাম। চিন্তা করছি কিনা 1 মিনিট? থাকলে কেউ হাত উঠে দেখান, যাতে মানুষের ভিতরে কেউ আমরা 1 মিনিট বসে এরকম ভাবছি কিনা, নির্জনে বসা, যে আমি ওইখানের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম। এইখানের জন্য তো নিতেছি, ওইখানের জন্য কতটুকু। আর চোখের সামনে তো দেখতেছি না, প্রমাণ দিব। তাদের মা বাবা নাই, বলেন তো দেখি, হাত উঠান তো দেখি।
দুজন না, একজনও যান নাই, মা নাই বা বাবা নাই, বা দুজন নাই, কাদের কাদের নাই? আল্লাহু আকবার, অনেকের নাই, না মা চলে গেছে মা বাবা, ঠিক না? হ্যাঁ, এখানে তো একজনও অভ্যস্ত নাই যে ডেলি মা বাবার নামে 2 রাকাত। একজনও আছেন অভ্যস্ত যে আমি ডেলি 2 রাকাত নামাজ মা বাবার নামে পড়ি, মা বাবার টাকা মা বাবার নামে সদকা দিই? একজনও তো নাই। মা বাবা নাই অনেকজনের, কিন্তু এই অভ্যাসে অভ্যস্ত তো নাই একজনও। কেননা মরে গেছে মানে শেষ হয়ে গেছে, আমরা স্মরণ রাখি না, স্মরণ রাখতেও চাই না। হয়তো মাঝে মাঝে দোয়া করি, ইমাম সাহেব যখন বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন আমিও বলি, ঠিক না? কিন্তু আমি অভ্যস্ত না। তাইলে বোঝা গেল আমরাই যখন মা বাবার খবর নেই না, তাহলে আমার পিছে যারা তারাও আমার খবর নেবে না। আমার প্রস্তুতি আমাকে নিয়ে যেতে হবে, প্রস্তুতি আমাকে নিয়ে যেতে হবে, আমারটা আমাকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি যদি প্রস্তুত হয়ে যেতে পারি, তাহলে আমাকে হয়তো ঘোষণা দেওয়া হবে ইনকালিবু ইলা ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তখন আমাকে বলা হবে ইনকালিব ইলা আহলিকা মাসরুরা, যাও যাও পরিবার পরিজনের কাছে খুশি খুশি যাও। তখন মেসেজ আসতে থাকবে, কেন আসো না, কেন আসো না, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তো জান্নাতের নেয়ামতও আমাকে মেসেজ দিবে, জান্নাতের খাদেমরও মেসেজ দিবে, জান্নাতের হুরেরও মেসেজ দিবে, জান্নাতও আমাকে মেসেজ দিবে, জলদি আসো না। ডেলি জান্নাত আল্লাহকে বলে মাতা আউলিয়াউ, আপনার বন্ধুরা কবে আসবে? নেয়ামত তো পাইকা গেল, ফল তো পাইকা গেছে, আমরা তো যৌবন ভরে গেছে। খাদেমরা বলবে অপেক্ষা করতে করতে অধীর হয়ে গেছি। নেয়ামত বলবে আমরা তো পরিপূর্ণ হয়ে গেছে, অপেক্ষায় অপেক্ষায় আছি, কবে আসবে? তো আল্লাহ ডেলি বলে ফাসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা আসতেছে, একটু সবুর কর, বন্ধুরা আসতেছে। আসলে উচিত ছিল আমাদের 2 কেন্দ্রিক মেহান্নত হওয়ার কারণে, চিন্তা ভাবনা হওয়ার কারণে আত্মার চিন্তা আমাদের মাথার থেকে উড়ে গেছে, আত্মা নিয়ে কোনো চিন্তাই নেই। এই জন্যই দরকার আত্মশুদ্ধি, এই জন্যই দরকার ইসলাহ, যাতে আত্মার চিন্তা আসে, আত্মার চিন্তা আসে। ও মেরে দোস্ত, সত্য তো এটাই, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজুয়া कैसे कैसे। মাটি তো একদিন আমাদেরকে বেনিশ করে দিবে, এই শরীর তো জান্নাতে যাবে না, এই শরীর তো এটা দুনিয়ারই। জান্নাতে যে শরীর যাবে ওটা 120 ফিট লম্বা হবে, 7 হাত সিনা চওড়া হবে। আল্লাহ মাফ করো, জাহান্নামে যে শরীর যাবে ওটা বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে, এরকম বড় বানায় জাহান্নামে পাঠাবে। আর জান্নাতেরটা 120 ফিট লম্বা হবে, 7 ফিট সিনা চওড়া হবে, মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হবে, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ হবে, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে, ঈসা আলাইহিস সালামের মতো বয়স হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আখলাক হবে, 100 পুরুষের যৌবন শক্তি হবে, মুছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। তো শারীরিক এক শান নিয়ে জান্নাতে যাবে। কেমন জান্নাত? হ্যাঁ, দুনিয়ার এই আধা কাঠা পাই খুশি হয়ে গেলেন? ঢাকা 11 কইলে তো ঢাকায়রা রাগ হয়ে যাব, ঠিক না? আমি আবার কইতেও পারি, কিন্তু আমি পুরান ঢাকায় বিয়ে করছি, তো আমার লোক একটা রিলেশনশিপ আছে না, এই জন্য আমি জামাইরা একটু বেশি কইতে পারে, ঠিক না? এই জন্য আমি ঢাকায় করে একটু বেশি শুনাইতে পারি। আধা কাঠা বলে খুশি হয়ে গেলেন, 1 কাঠা হয়ে খুশি, 800-900 স্কোয়ার ফিট লয়ে খুশি, 1000-2000 স্কোয়ার ফিট লয়ে খুশি। রব্বে কাবার কসম, সবচেয়ে ছোট জান্নাত
পরিধি হবে 2,40,000 মাইল। মাইপা দেখাইতেই বলে জমিন এই দুনিয়া দিয়া মাপা যাবে না। দুনিয়া হইলো 1 গুণ, এর 10 গুণ। দুনিয়া হইলো 24,000 মাইল, এর 10 গুণ হইলো 2,40,000 মাইল। ওটা বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। আমরা আরো বড়টা পাবো। মাটি আর মুস্কের মাটি, যার বিল্ডিং সোনা রূপা দিয়া বানানো, এক এক সোনার এক এক রূপার, এটাই ডিজাইন। লেওয়াউহাল মিস্ক, দুটাকে জোড়া লাগাবে মুস্ক দিয়া। হাসবাউহাল লুলু, যার কানকারির ছাদ পিটাবে মুক্তা দিয়া। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, যতটুকু অতটুকু। বলবেন সিঁড়ি বাইয়া উঠবেন? না না না, সুপার লিফট লাগানো থাকবে। যেই লিফটে বটন থাকবে না, যেই লিফট মনের উপরে চলবে, দুইটা মনে করবেন অত তলায় যাবো, অত তলায় লাগায় এটা মনের মাধ্যমে চলবে, কোন লিফটের বটন দিয়ে চলবে না, বটন চাপতে হবে না। যুগগুলা পাগল না। আপনারা যাদেরকে ভাবেন যে এত অপচয়ের দরকারটা কি, বাংলাদেশে বহুত লোক আছে যারা মান্থলি চেক আপ করে, মান্থলি প্রতি মাসে চেক আপ করে, শরীরের চেক আপ করে। হ্যাঁ, এটা শুনলো তো, অক্তানিম খামসান ক্বাবলা খামসিন সিহরাতুকা ক্বাবলা হারামিকা। এই হাদিসের দিকে তাকাইলে শরীরের খেয়াল রাখা, এটা শুনলো। সুস্থ অবস্থায় কিছু মানুষ আছে মান্থলি চেক আপ করে, কিছু মানুষ আছে 6 মাসে চেক আপ করে, বৎসরে তো করেই করে। আমাদেরও উচিত ছিল ডেইলি আত্মার চেক আপ করা। না পারলাম তো সপ্তাহে করা, সপ্তাহে না পারলাম তো মাসে করা, এর উপরে যাওয়া উচিত না। প্রতি মাসে নিজের আত্মার চেক আপ করা আমাদের দরকার। আত্মার খোরাক দিতে হবে। এই মজলিস আত্মার খোরাক, আল্লাহ ওয়ালাদের সোহবত আল্লাহর খোরাক, আত্মার খোরাক। মসজিদের মজলিস, মসজিদ আত্মার খোরাক। এরকম মজলিস আত্মার খোরাক। আত্মার ভিতরে খোরাক ঢুকবে, আত্মা সবল হবে। আজকে আত্মা আমাদেরকে উঠায় মসজিদ পর্যন্ত আনতে পারে না, দুর্বল। একজনের আত্মা এরকম সবল যে বুইরারে ঘুমে থাকতে দেয় না, আজানের আগে উঠা মসজিদের সামনে বয়ে থাকে। মুয়াজ্জিন খুলে কয় বয়ে রয়েছেন, ঘরে ভালো লাগে না, আপনিও দরজা খোলেন না, এই জন্য বয়ে রয়েছি। আল্লাহর ঘরে বসে একটু আল্লাহ আল্লাহ করি। কিন্তু ওর আত্মা এতটুকু সবল যে ওরে মসজিদে ঘরে থাকতে দেয় না, মসজিদে নিয়ে আসছে। আরেকজনের আত্মা এত সবল যে ওরে ঘরে থাকতে দেন, ওরে ঘুমায় বিছনায় থাকতে দেয় না, ওরে মুসল্লায় দাঁড় করে দিয়ে এখন কাঁদতেছে আর বলতেছে কিসি কো খানে মে আতা হয় মজা, কিসি কো সোনে মে। কারো খাওয়ায় মজা আসে, কারো ঘুমে মজা আসে। আমি তো মজা আতা হয় তেরে আগে রোনে মে, আমার তো তোমার সামনে কান্নায় মজা আসে। বসে বসে ও তো বসে বসে কাঁদতেছে, কিন্তু আত্মা শক্তিশালী, আত্মা ঘুমাইতে দেয় না। আজকে এটা দরকার ছিল। তাইলে জীবন অল্প কিন্তু মানা বেশি। জীবন অল্প, মানা, জীবন মানা, ইবাদত বেশি। আপনি বলবেন ইবাদত বেশি কি করে হয়? আপনাকে আমি দেখাই। কেউ যদি 80 বছর বয়সে মারা যায়, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে কি নিয়ে আসছ, কিচ্ছু নিয়ে আসি নাই, হিসাব দে, আগে এক রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি বলে 80 বছর 1 রাত্র, কেন 1 রাত্র তো 83 বছর, ছিলাম তো 80 বছর, 80-তে 80 বাদ দেন, তারপরে তো আমি পাও না, আপনি পাও না। লাইলাতুল কদর পায় 5 বছর। হ্যাঁ, তারপরে যদি আল্লাহকে এইটা মানাইতে পারে, তারপরে তো এটাও বলতে পারবো 80 থেকে 15 বাদ দেন, থাকে কত? 65টা লাইলাতুল কদর পাইছি। প্রত্যেকটা 83 বছর আমি আপনার কাছে পাও না, আপনি আমার কাছ থেকে পাও না। প্রত্যেকটা কি পাবো দেন এখন, তখন তো বলার সুযোগ হবে। কি বলেন?
কি যুক্তি খারাপ? হ্যাঁ, যখন আত্মার চিকিৎসা, একদিনে তো সবগুলো শোনানো যাবে না, আবার যদি আসি তো শোনাবো। আত্মার চিকিৎসা দরকার, আত্মার খোরাক হয় যেই মজলিস, ওই মজলিস দরকার। আত্মার খোরাক মসজিদে আসলে পাওয়া যায়, আত্মার খোরাক আল্লাহ ওয়ালাদের মজলিসে গেলে পাওয়া যায়, আত্মার খোরাক হক্কানি আলেমদের কাছে গেলে পাওয়া যায়, আত্মার খোরাক এরকম দ্বীনি মজলিসে গেলে পাওয়া যায়, আত্মার খোরাক আল্লাহর রাস্তায় গেলে পাওয়া যায়। এগুলোর ক্ষেত্র আছে, ওই জায়গায় গেলে আত্মার খোরাক হবে। তো একদিন দেখবেন আত্মাই আপনাকে আমলের উপরে উঠাইতেছে, আর আমলের উপরে উঠতেছেন, তখন এই কথা বলা সহজ হবে। প্রেমের খেলা হয়ে গেল, জিজ্ঞাসা করতেছে কিসের প্রেমের খেলা? ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, ও সইতে পারে নাই, থাপ্পড় আমার গালে বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই, প্রতিশোধ জান নিয়া নিছে। ও তো থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিছে, আমাকে যে ভালোবাসে সে জান নিয়া প্রতিশোধ নিয়ে নিছে। আল্লাহও চায় এই উম্মতের সাথে আল্লাহর যে সম্পর্ক, আল্লাহ চায়। এই যে দেখেন মুহররম আসলো, আমি তো এই জন্য বলি যে এই উম্মত যদি 4 মাস গুনাহ না করতো, কয় মাস? 4 মাস। আরবাতুম মিনহা হুরুম, 4 মাস যদি গুনাহ না করতো, তাহলে 8 মাসের গুনাহে কোনো ক্ষতি হতো আমার মনে হয়। এই 4 মাস, রজব, জিলকাদা, জিলহজ্জা, জিলহজ্জা, উম্মত যদি 4 মাস গুনাহ না, এই উম্মত 4 মাস বাদ দেন, এই উম্মত যদি রমজানে কোনো গুনাহ না করতো, আর রমজানে যেরকম ইবাদত করা দরকার ছিল এরকম করতো, তাহলে 1 মাসই যথেষ্ট ছিল। ওটাও যদি হাতের থেকে ছুটে যায় থাকে, তাহলে 4 মাস, 4 মাসও যদি না করতে পারতো, যদি লায়ালিন আশ 13 দিন উম্মত গুনাহ না করতো, জিলহজের প্রথম 10 দিন, আইয়ামে তাশরিকের 3 দিন, এই 13 দিন যদি গুনাহ না করতো, কেননা 13 দিনের প্রতিদিনের ইবাদত 1 বছরের ইবাদতের সমান ছিল। তাহলে শুধু মুহররম মাসেই যদি না করতো গুনাহ, এই যে মুহররম মাস যেদিন থেকে শুরু হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই মুহররমে যদি গুনাহ না করতো, কয়েকটা কাজের ভিতরে যদি মুহররম কাটায় দিত, বেশি বেশি রোজার ভিতরে, বেশি বেশি ইস্তিগফারের ভিতরে, বেশি বেশি দান খয়রাতের ভিতরে, বেশি বেশি রোজা, বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি দান খয়রাত, সদকাত, বেশি বেশি তওবা, এই কয়েকটা জিনিসের ভিতরে আশুরার সময় যদি রোজা রাখতো, 10 দিন 2টা রোজা রাখতো, 9 তারিখ, 10 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, কিন্তু উত্তম হইল 9-10, পিছনের 1 বছরের গুনাহ মাফ হবে। পিছনের 1 বছর। আশুরার দিন যদি নিজের সাধ্য অনুযায়ী পরিবার পরিজনের উপরে আর উম্মতের উপরে খরচ করত, ইসরাফ না, অপচয় না, পুরো যতটুকু সাধ্য অনুযায়ী পরিবার পরিজনের উপরে, উম্মতে মুহাম্মাদীর উপরে, গরিব কুরাবাদের উপরে যদি খরচ করত, তাহলে ওয়াদা ছিল 1 বছরের বরকত তোমাকে দিব। এতটুকু যদি করতো, সুযোগ তো আল্লাহ প্রতিদিন দিয়া যাইতেছেন আমাদের। এই জন্য মেরে দোস্ত আসেন, সময় চলে যাইতেছে, 9টায় বসছি, 10:15 বেজে যাইতেছে, এইভাবে ঘড়ির কাঁটা ধরবে, একদিন আমাদেরকে সীমান্তে পৌঁছায় দিবে। মৌতের রেখায় আমাদেরকে ঘড়ির কাঁটা ধাক্কাইতে 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 আমাদেরকে পৌঁছায় দিবে। রাত দিন আমাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে সীমানায় পৌঁছায় দিবে। আমি গাড়ির থেকে নাইমে এই গলির ভিতরে ঢুকেই বলছিলাম, আমি কয়েকবার আসছি মসজিদ, তখন আব্দুল গফুর সাহেব ছিল।
আমি নাইমেই আমার মনে হচ্ছে যে লোকটা তো নাই, আমি তো আবার এই মসজিদে আসলাম, কিন্তু লোকটা তো নাই, চলে তো গেছে। কিন্তু ওনার সাথে অনেক সময় কাটানো হতো, আমার অনেক মহব্বতের মানুষ ছিল, তো আমাদেরও চলে যেতে হবে। এই জন্য আসেন, যেটুকু সময় হাতে আছে আজকের থেকে সবাই নিয়ে যে নিজের আত্মা নিয়ে ভাববে, আখিরাত নিয়ে ভাববে। এটার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবে, আল্লাহ ওয়ালাদের মজলিসে যাবে, যেখানে এরকম মসজিদে খুব বেশি বেশি সময় দিব। মসজিদের থেকে কখনো দূরে থাকবো না, মসজিদে সময় দিব। যখনই এরকম মজলিস হয় ওইখানে ছুটা যাবে, হক্কানি আলেমদের সাথে উঠা বসা করব। এটা আত্মার খোরাক। যত বেশি হক্কানি আলেমদের সাথে উঠা বসা করবেন, যত বেশি উঠা বসা করবেন হক্কানি আলেমদের সাথে, তত বেশি আত্মার খোরাক নিতে থাকবে। আতরের দোকানে যতক্ষণ বসে থাকবেন, বিনা পয়সায় সুগ্রাণ নাকের ভিতর দিয়া ভিতরে ঢুকাইতে থাকবেন, 1 পয়সাও দিতে হবে না। রব্বে কাবার কসম, হক্কানি আলেমদের সাথে যত বেশি উঠা বসা করবেন, এরকম আত্মার খোরাক নাকের ছিদ্র দিয়া, চোখের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া ভিতরে যেতে পারে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। আমিন। ইনশাআল্লাহ করব তো? ইনশাআল্লাহ। প্রথমে চিন্তা করেন, এতটুকু চিন্তা করেন যে চিন্তা আপনাকে তওবার উপরে উঠায়। অনেক সময় হয় অন্যায় করার পরে অন্যায় তাকে মুখ থেকে ছি বাইর করতে বাধ্য করে, যে মন আমাদেরকে তওবার উপরে উঠায়। আর তওবা যদি হয়ে গেল, যেন আমি বলি আজকের থেকে 2টা সবক মনে রাখতে পারবেন? হ্যাঁ পারবেন? বলবো? হ্যাঁ, না হাদিসে আছে, কিতাবে আছে। আজকের থেকে ঘুমাবো, আপনি উঁচু করে বিছনায় যান, শুইলেন, উঁচু চলে গেল, কোনো অসুবিধা নেই। আপনি উঁচুর সাথে বিছনায় পা দিতে দেরি, আপনার বিছনাকে ফেরেশতা দখল করে নিতে দেরি করবে না। যদি ওই রাত্রে মউত হয়, তাহলে আপনার ফেরেশতার বেষ্টনীর ভিতরে মউত হবে, ঈমানি মউত হবে। আর যখন বিনা উঁচুতে বিছনায় যায়, তো বিছনাকে শয়তান দখল করে। ওই রাত্রে যদি মউত হয়, তো শয়তানের বেষ্টনীর ভিতরে মউত হয়। আল্লাহ না করুক, হইতে পারে বেঈমানি মউত হইতে পারে। এই জন্য আজকের থেকে আমরা সবাই বিছনায় উজুর সাথে যাব। ওয়াদা? পাক্কা? সবাই? আরেকটা হলো বিছনায় বয়া এতটুকু আল্লাহকে বলেন যে আল্লাহ ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, আর নাইলে উঠা হবে না, আমি কিন্তু তওবা করে শুনলাম। এতটুকুই তওবা হয়ে যাবে, আপনার অসুবিধা নেই। এই আমলটা তো করতে পারবেন ইনশাআল্লাহ। আজকের থেকে ছুটবে? কি মনে থাকবে? অভ্যাস করেন, আজকে একদিনে হবে না, ইনশাআল্লাহ করতে করতে তারপরে দেখবেন আপনি। যদিও হাদিসে আছে, দোয়া আছে, ইস্তেগফার আছে, কিন্তু আমি বাংলাই বললাম। আপনি হাত উঠে বলেন আল্লাহ ঘুমাইতে চললাম, উঠাইলে উঠবো, নাইলে উঠবো না, আমি কিন্তু তওবা করে ঘুমাইলাম। এতটুকু আল্লাহ, এতটুকু তওবার অভ্যাস করে ঘুমানোর সময়, এতটুকু তওবা যথেষ্ট হবে। ইনশাআল্লাহ যদি মউত হয়, তাহলে গ্যারান্টি দেওয়া যায় যে আপনার তওবার মউত হবে।